Hi Bangladesh. ওয়েলকাম টু জাতিলুয়ে ভিলেজ। ইন্দোনেশিয়ার গ্রামগুলো দেখতে যেমনটা হয়ে থাকে আপনাদেরকে তা আমি রুহানে জানাবো। একদল তরুণ স্টুডেন্টের সাথে ঘুরতে আসছিলাম এই গ্রামে। বিশ্বাস করবেন না, গ্রামের দৃশ্য দেখে আমার ছোটোবেলা বিভিন্ন বইয়ের কাল্পনিক জগতের কথা মনে পড়ে গেল। বাই দ্য ওয়ে, আমার মতো যারা গ্রামের ব্লগ পছন্দ করেন দেখতে অথবা করতে, আপনারা চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেল রোহান ব্লগে গিয়ে 4K-তে 30 থেকে 35টা দেশের ভিলেজ ব্লগ দেখে আসতে পারেন। আপনারা যারা আমাকে চিনেন, আজকে নতুন দেখতেছেন, বলে রেখে আমি রুহান কিন্তু প্রত্যেকটা দেশে গিয়ে রুরাল লাইফ নিয়ে ব্লগ করার চেষ্টা করি। জানি না কতটুকু সুন্দর হই, তবে আস্তে আস্তে ইমপ্রুভ করার চেষ্টা করতেছি। কথা না বাড়িয়ে চলেন আজকের ব্লগ শুরু করা যাক। ব্লগ শুরু করার আগে বলে রাখি, প্লিজ ব্লগটা ফুল দেখবেন না টেনে, তাহলে আপনার দেখার অনুভূতি দ্বিগুণ হয়ে যাবে। অ্যান্ড হ্যাঁ, ইউটিউবে কিন্তু 4K-তে দেখবেন, সেম নেম রুহান ব্লগ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অ্যান্ড ওয়েলকাম টু ভিলেজ ব্লগ। বন্ধুরা, অসাধারণ একটা গ্রামে আসছি আজকে আপনাদেরকে ব্লগ দেখানোর জন্য। বেসিক্যালি যে ইন্দোনেশিয়ার বালিতে গ্রামগুলো কেমন হয়ে থাকে, এর আগে হয়তো একটি গ্রামের ব্লগ দেখছেন, তবে এটা তার পুরা উল্টোটা। আজকের এই গ্রামের ব্লগে আমরা দেখবো হলো যে এখানকার কিভাবে চাষাবাদ করা হয়, ওরা কিভাবে মানে এখানে ধান চাষ করে, কিভাবে তারা জুম চাষ করে, বিভিন্ন ধরনের খেতি খামারি করে, এগুলা নিয়ে হবে আজকের বেসিক্যালি ব্লগ। তো কথা না বাড়িয়ে চলো ব্লগ শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি রুহান এখন ক্যামেরা ব্যাকে চলে যাচ্ছি। এই যে দেখুন, মাশাআল্লাহ, গ্রামটা দেখছেন? ওয়াও! এখানে কিন্তু ওরা ধান চাষ করছে, ধানগুলো খুলে ওরা জাস্ট এখানে রাখছে, দেখেন। এখান দিয়ে ক্ষেতের পানি যাচ্ছে, পুরো তো আমাদের বাংলাদেশের মতোই, তবে হলো যে ভিন্নতা অনেক। বাংলাদেশের ক্ষেতে কখনো কি দেখবেন এরকম আপনার হলো যে কি বলে না, আমার ক্যামেরার মাইকের মাথাটা বারবার কিন্তু সামনে চলে এসে কে জানে, আই ডোন্ট নো হোয়াট এভার। তো যেটা বলতেছি, বাংলাদেশে কখনো আপনি কিন্তু দেখবেন না এই ধরনের আইল। আপনাকে পাকা রাস্তা করে দিবে ক্ষেতের মাঝখান দিয়ে, ট্যুরিস্টদেরকে আনবে, এনে দেখাবে যে দেখো বাংলাদেশের চাষাবাদ কিভাবে হয়, যেটা কিন্তু এরা প্রাউডলি দেখায়। এই দেশের পুলিশদেরকে আপনি দেখতে পারবেন লুঙ্গি পরে, ট্রাফিক পুলিশের লুঙ্গি পরে আছে। শহরের পুলিশগুলো তাদের ট্রেডিশনাল পোশাক পরে, মাথায় গামছা বেঁধে তারা ট্যুরিস্টদেরকে অ্যাট্রাকশন করতেছে। জিনিসগুলো আসলে খুব ভালো লাগে যে তারা তাদের দেশের কালচারকে খুব প্রমোট করে, খুব প্রাধান্য দেয় সবার মাঝে দেখার জন্য যে দেখো আমার দেশটা কেমন। আচ্ছা যাই হোক, ক্যামেরার সামনে মনে হয় আমি একটু বেশি আসতেছি, ক্যামেরার ব্যাকে যায় আপনাদেরকে দেখানোর জন্য। মানুষের রূপকথার একটা জগৎ থাকে না, দেখেন ড্রেনের পানির সিস্টেম কত সুন্দর। এখানে ওরা আবার চাষ করবে, পানি টানি দিয়ে রাখছে। জমি চাষ করে ওরা আগুন ধরাই দেয়, নিচ থেকে আর তুলে না, ওইটা আবার সার হিসাবে কাজ করে। এমন একটা বাড়ি থাকতো আমার। যে বাড়ির সামনে সকালবেলা উঠে দেখবো বিভিন্ন ধরনের ফল চাষ করতেছে, পানির ফোয়ারা এভাবে নামবে। এগুলো ঝর্ণার পানি। ক্ষেত খামার চাষাবাদকে কিভাবে যে দর্শনীয় স্থান বানাই ফেলতে পারে তার জ্বলন্ত উদাহরণ এই ইন্দোনেশিয়ার বালি। ওয়াও! এই হলো নারিকেল গাছ। পানির স্রোতটা দেখুন। আজকে চেষ্টা করবো কথা কম বলার জন্য, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এটা হবে আজকে আপনাদের চোখের থেরাপি।
চোখ প্রশান্তি করবেন। অ্যান্ড হ্যাঁ, ভিডিওটা বড় পর্দা থাকলে বাসায় এলইডি টিভি অথবা হলো যে বিগ স্ক্রিনের কোনো টেলিভিশন থাকলে চলবে। ইউটিউবে 4K-তে দেখবেন এটা, তাহলে দেখার সৌন্দর্যটা আরও বেড়ে যাবে। কোনো এক্সট্রা কালার গ্রেডিং করবো না, জাস্ট যেমন আছে তেমনই দেখাবো। ওয়াও, পাখির আওয়াজ শুনতেছেন? জাস্ট সাউন্ডগুলো শুনুন। এই হলো জমিন। বন্ধুরা, আমরা একটু গ্রামের ভিতরের দিকে ঢুকতেছি এখন। দেখবো ভিতরে আসলে কেমন হয়ে থাকে, কেমন লাগে আপনাদের বলেন তো। এইসব গ্রাম, যেসব গ্রামে আপনি দেখবেন কোকিলের ডাক, পাখির কিচিরমিচির আওয়াজ, পানির শব্দ, বুঝতে পারছেন? এখানে কোনো ট্রাক, বাস, হর্ন, দেন হলো যে ডিজে পার্টির দুমদুম আওয়াজ কিছু শুনবেন না। আপনি শুনবেন কি ন্যাচারাল পাখির শব্দ শুনতেছেন, চোখের সামনে দেখবেন নানান রঙের প্রজাপতি। আপনাদেরকে দেখাই, এই গোপো ক্যামেরাতে বোঝা যায় কিনা কে জানে। প্রজাপতি দেখতেছেন? শিট, আমাকে দেখে দূর মারতেছে। আমিও বাচ্চা পোলাপান হয়ে গেছি, প্রজাপতির পিছনে দৌড়তেছি। অনেকদিন পর একটা ফ্রেশ গ্রান পাচ্ছি। আপনার হলো যে দমের যে দইঞ্ছাগুলো থাকে না, মানে নিচের অংশটুকু পুরাচ্ছে মনে হয়, একটা ফ্লেভার। আমি নিজেও গ্রাম থেকে বিলং করি, আমি থাকি বৈরবে, কিশোরগঞ্জ জেলা, বৈরব থানা আমার বাড়ি। ওখানে চাষাবাদ হই মাঝে মাঝে। আমি নিজে, আমার বাবাও মাঝে মাঝে চাষাবাদ করে। আমাদের জমিন আছে, যারা কিনা অন্যেরা চাষাবাদ করে আমাদেরকে একটা অংশ দিয়ে যায়। তো আমি বুঝি এই গ্রানগুলা, স্মাইলগুলা, জিনিসগুলো ফিল করতে পারি। ছোটোবেলা বড় হয়েছে আমি গ্রামে, আফটার আমি চিটাগং গেছিলাম। এরপর কিন্তু আমি আমার গ্রামের বাড়িতে বাড়ি করি, কারণ গ্রাম আমার খুব পছন্দ। তাই যে দেশেই যাই, প্রত্যেকটা দেশের কিন্তু একটা একটা গ্রামের ব্লগ থাকে, ভিলেজ ব্লগ। তো বাকি দেশের ব্লগগুলা, বাকি 20-30টা দেশের গ্রামীণ ব্লগ, এগুলো কি দেখছেন? দেখবেন কিন্তু। শুধু এই একটা ব্লগ দেখে আপনারা কিন্তু মজা পাবেন না ভাই। দেখে লোক, গরুর খামার, গরুর দুধ পাওয়া যেত ফ্রেশ, তাহলে না ভালো হইতো। একটা জিনিস ভালো লাগতেছে আমার কাছে, এখানে এক্সট্রা কোনো নয়েজ নেই, কোনো কিছু নেই। দেখেন, এই গ্রামের ভিতর ডাবও বিক্রি করে। এই ডাব যদি এখন আমি খাই, আমার প্রস্রাবে ধরবে প্রচুর, তাহলে আমি আরেক বিভাগে পড়ে যাব। যেটা আপনাদেরকে বলছিলাম আমি, যে একটা স্মেল ছিল, এই যে এগুলো পুরাই দিছে ওরা। ওয়াও, মাশাআল্লাহ, কত সুন্দর। আমাদের দেশেও কিন্তু অনেক সুন্দর সুন্দর গ্রাম আছে। আমি ওয়েটিংয়ে আছি, কেউ একজন আমাকে দাওয়াত দিবে, বলবে যে রুহান ভাই সিরাজগঞ্জ, পাবনা, অথবা আপনি কুমিল্লায় চলে আসেন। হুট করে আমি একদিন চলে যাব, যে ভাই বেড়াদের গ্রামগুলো দেখে আসি। কোকিলের আওয়াজ শুনতেছেন? অনেক দিন পর। ছোটবেলা আমরা ব্যাঙাইতাম, কোকিলের যখন ডাকতো না, তখন ব্যাঙাইলে ওরা আরো খেপা যেত, ওরা আরো বেশি করে ডাকতো।
ব্যাঙের শব্দ শোনা যাচ্ছে। আমি একটু ভিতরে যাই, এখানে একজন চাষিকে দেখতেছি। গরুর হাম্বা ডাক, বাহ! যারাই ভিডিওটা দেখতেছেন দয়া করে আমার ইউটিউব চ্যানেল রোহান ব্লগটা সাবস্ক্রাইব করে ওখানে পর খেতে দেখবেন। আমি চাই যে আপনাদের ভালোবাসা সাপোর্টটুকু ওখানেও দেখান। এটা আপনাদের প্রতি আমার বিনত অনুরোধ, কারণ ফেসবুকে মাশাল্লাহ 3 লাখের উপরে ফলোয়ার ওইখানে নেই, এটা খুব দুঃখের বিষয়। হাই, গরু পালতেছে একজন চাষি। ইজ দিস প্রেগনেন্ট রাইট? ইউ স্টে হিয়ার? Yes. দেয়ার সে এখানে থাকে? হাউ ইট পসিবল? দেন ইউ ইট দেয়ার রাইট? দেখেন একজন কৃষক, সে গরু চাষাবাদ করার জন্য এখানে কিভাবে থাকে, বিষয়টা আসলে খুব অবাক করার মতো। গোয়াল করে। থ্যাংক ইউ। Thank you. আমার লাইফের দারুণ এক অভিজ্ঞতা। আকাশ মেঘলা হয়ে আসতেছে, হয়তো আমাদের উপর রাগ করতেছে ওয়েদার, অভিমান করতেছে। মরিচটা দেখছেন? এই মরিচটা খেতে খুব সুস্বাদু হবে। একটা নিয়ে নি মনে সাথে, নাকি আবার মাইন্ড করে সে খাওয়ার সময় কাজে লাগতো। এখানে গ্রিন চিলি পাওয়া যায় না, আমি ওরা জিজ্ঞেস করি, ক্যান আই কিপ ইট ওয়ান? ক্যান আই? থ্যাংক ইউ। 3 মাকাসি। হ্যাঁ, আমি একটা মরিচ নিয়ে নিতেছি, এটা আমি খাবো। এখানে জাল খাবার খুব কম পাওয়া যায়, তো এখানকার জাল খাবার নিয়ে, লোকাল ফুড নিয়ে হয়তো আলাদা একটা ব্লগ বানাবো। বাট এটা আমি, এখানে রাইস পাওয়া যায়, রাইসের সাথে পটেটো নিয়ে এটা চাবাই চাবাই খাইতে হইব। অনেক দিন হয়েছে আমি জাল খাবার খাই না। বাহ, এই গ্রামটা অনেক সুন্দর। চারিদিকে যে দেখেন নারিকেল গাছ, এদিকে কলা গাছ, ওদিকে কলা ধরে আছে, দেখতেছেন? আল্লাহ, কি অদ্ভুত লেভেলের সুন্দর একটা গ্রাম। ব্যাঙে ডাকতেছে। আপনি কি থেকে যাবেন যদি আপনাকে আমি এই গ্রামে নিয়ে আসি? ফ্রিতে টিকিট দিয়ে যদি নিয়ে আসি, না বলে চলেন আপনাকে আমি ইন্দোনেশিয়ার একটা গ্রামে নিয়ে যাব, থাকতে পারবেন, এখানে সার্ভাইভ করতে পারবেন? একটু নিচে নামবো কিনা ভাবতেছি, একটু সামনে যাই। ব্লগটা যারা দেখতেছে, আমি মনে করি আজকে তাদের টাইমটা ওয়েস্ট হবে না অন্তত পক্ষে। আপনাদের অনেকের অভিযোগ থাকে আমি হয়তো ক্যামেরার ভিতরে বেশি থাকি। আজকে আমি আপনাদের ক্যামেরার বাইরে গিয়ে এই গ্রামটা দেখাচ্ছি, ইন্দোনেশিয়ার বালির। যে দেখুন একটা গ্রাম কত সুন্দর হয়। ওদিকে বক পাখি উঠতেছে, কৃষক ওখানে চাষাবাদ করার জন্য জমিন খুঁড়তেছে। ওই যে দেখুন, ইস কি অদ্ভুত সাউন্ড গুলো শুনতে, ভালো যে লাগতেছে বলার বাহিরে। পানির ড্রেনেজ ব্যবস্থা দেখেন, এক ক্ষেত থেকে আরেক ক্ষেতে নিতেছে। চলেন আমরা দেখি সামনে আরেকটা পাড়াতে যাই, ওখানে গিয়ে দেখি ওখানকার কিছু সৌন্দর্য। ওয়েলকাম টু জাতিলুয়ে ভিলেজ। Guys, just come here you also again. So they people are student, right? Yes. All of you.
Yes. So thank you so much. And I will need some help for him. So actually my English was not good. Yeah, me too. As a traveler, I don't need to learn English because you understand my language. It is enough for me. Actually, I will collect some information. Both of you guys, it's your pen. Yeah. So thank you so much. Give some information. Thanks a lot. Yes. Can you tell what is your name? Yeah, my name is Pitri. P3. My name is Wahyu. Wahyu. And My you? name is Nita. You? My name is Serina. Serena. So thank you so much, guys. Come again. Say hi to Bangladesh. Hi, Bangladesh. Do you come? You have some opportunity. If you get opportunity, can you come Bangladesh? Yes. Okay, come and I will visit my country. বাই বন্ধুরা, খুবই লাভলি পিপল। একদল স্টুডেন্টের সাথে দেখা, তারা এখানে রিচার্জ করার জন্য আসছে এই গ্রামটা নিয়ে। কেন এই গ্রামটা এত পপুলার বালিতে এবং কেন এত সুন্দর, তো ওরা বেসিক্যালি এই জিনিসগুলো নিয়েই এখানে রিচার্জ করার জন্য আসছে। এবং মানে আমার মতো যারা অনেকে আসে সোলো ট্রাভেলার এখানে ঘুরতে, তাদের কাছ থেকে তারা কি নিয়ে ইনফরমেশন, যে আপনারা কেন আসছেন, আপনাদের কোন জিনিসটা ভালো লাগে, এগুলো আবার ওরা সাবমিট করবে এখানে। আবার এখানকার যে ট্যুরিস্ট যে গভর্নমেন্ট আছে তারা এগুলো দেখে, এটাকে নিয়ে তারা আবার কাজ করা শুরু করবে যে এটাকে আরও কীভাবে ফেমাস বানানো যায়। এই জিনিসগুলো চিন্তা করছেন? আমাদের ক্লাসের পোলাবেনদেরকে দেখবেন কখনো, ওরা কিন্তু হাই স্কুলের। আমাদের দেশে কি কখনো হবে না এভাবে ট্যুরিজমকে প্রমোট মানে করার কোনো চিন্তা ভাবনা? হওয়া তো দরকার। আমার চেহারা অন্ধকার দেখা যাচ্ছে, মনে হয় আমি ক্যামেরার বাইরে চলে যাই। এই গ্রামটাতে অসম্ভব লেভেলের ভালো লাগতেছে, আমার মন চাচ্ছে না এখান থেকে যাওয়ার জন্য। Wow. দেখেন গোবর ওরা এখানে ক্ষেতের ভিতর ফালা রাখছে, এটাকে ওরা আবার ফার্টিলাইজ করে এখানে আবার চাষাবাদ করবে। এখানে কিছু ইউরোপিয়ানরা আসছে, সচরাচর বাঙালিরা এখানে ঘুরতে আসছে না, ইন্ডিয়ানও নাই এখানে। সামটাইম দেখতে পারবেন আমি আপনারা জাস্ট কিছু সংখ্যক ইউরোপিয়ান, দেন হলো যে কিছু রাশিয়ানও আসে ঘুরতে। এটা দেখতেছেন কি গাছ? এটা হলো কমলা গাছ। কমলা কিন্তু ধরছে এখানে। একবার জাস্ট গ্রামটা দেখুন, চোখ ফেরাতে পারবেন না আপনি। পাখি চোখের সামনে দিয়ে খেলা করে যাচ্ছে। কতগুলো নারিকেল গাছ দেখেন। আপনি এখানে উঁচু ইমারত দেখতে পারবেন না, কোনো রিসোর্ট দেখবেন না। এখানে আসেন, আপনি ঘুরে যান, এখানে কোনো স্থাপনা গড়ে এই গ্রামের সৌন্দর্য নষ্ট করতে পারবেন না আপনি। জাস্ট এখানে কয়েকটা টিনের ঘর, যেটা হলো যে গ্রামবাসী এখানে থাকে ওদের জন্য। Wow. দেখেন এখানে বৃষ্টি হচ্ছে, ওই পাশে এই পাশে রোদ। একসাথে বৃষ্টি এবং রোদ দেখা গেলে আমাদের গ্রামে, মানে একটা গ্রামের একটা প্রবাদ ছিল যে শিয়াল মামার নাকি বিয়ে হয়। এটা কোন কোন এলাকায় এই প্রবাদটা প্রচলিত আপনারা কমেন্ট করে জানাবেন। মজার মজার কিন্তু অনেক প্রবাদ এরকম থাকে প্রত্যেকটা গ্রামেরই। দেখেন আমাদের জমিনে ক্ষেত পাথর এগুলো দেখবেন কখনো? এইদিকে কি ওইদিকে কি, টয়লেটে ধরলে ক্ষেতের ভিতরে মানুষে হাগু মতো করে দেয়। কিন্তু এখানে আপনাকে নির্দিষ্ট জায়গায় আপনি করতে পারবেন। ওয়াও, ও মাই গড, জাস্ট ওয়াও। আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না, এত সুন্দর গ্রাম হতে পারে চিন্তা করা যায়?
বন্ধুরা এখানে ধান প্রায় হয়ে গেছে, এই ধানগুলো হয়তো উঠাবে। দেখেন টুকটুক আওয়াজ করাইতেছে ওরা বাতাসের মাধ্যমে, যাতে পাখিরা ধান খেয়ে ক্ষেত নষ্ট না করে। কিছু শব্দ শুনতেছেন আপনি? দেখেন কেমন লাগতেছে আমার এই ব্লগ, আপনারা একটু কমেন্ট করে জানান। অ্যান্ড হ্যাঁ, আপনাদের প্রতি আমার বিশাল একটা অভিযোগ, আপনারা ফেসবুকে দেখেন কিন্তু ইউটিউব চ্যানেলটা বলেও সাবস্ক্রাইব করেন না, কেন করেন না বলুন তো? আপনাদের ভালোবাসা কি মন চায় না ওখানে দেখাতে? কাইন্ডলি গিয়ে ইউটিউব চ্যানেল রুহান ব্লগ সাবস্ক্রাইব করে আসুন, ওখানে গিয়ে ভিডিওটা 4K-তে দেখুন। এই অসম্ভব লেভেলের সুন্দর একটা গ্রামের ভিডিও মিস করতে না চাইলে। আর ফেসবুকে যেটা দেখতেছেন এটা 1:1 রেশিওতে, আপনি কোনো কিছু মজা পাবেন না, কাটছুট করা। ওখানে যান, ওখানে গিয়ে দুমায়া সাবস্ক্রাইব করে আসুন, শেয়ার করে আসুন, কমেন্ট করে আসুন। একটা কমেন্ট অন্তত পক্ষে করবেন, আমি বুঝতে পারবো যে ফেসবুক থেকে একটা ব্যক্তি গিয়ে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসছে। নাম কি? RUHAN_BLOG ব্লগ। বিশ্বের বিভিন্ন দেশের গ্রামীণ ব্লগগুলো আপনারা ওখানে দেখতে পারবেন। অ্যান্ড ওখানে আমি চেষ্টা করি আপনাদেরকে খুব সুন্দর গুছিয়ে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রুহান আজকের মতো বিদায় নেবো। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, কেউ যদি আমার মতো ট্রাভেল করতে ভালোবাসেন, সোলো ট্রাভেলার হয়ে থাকেন, তাহলে এয়ার টিকিট, হোটেল বুকিং, ভিসা প্রসেসিং সহ যে কোনো কাজের ক্ষেত্রে বিডি ট্রাভেল মার্টের হেল্প নিতে পারেন। বিডি ট্রাভেল মার্ট আমার নিজস্ব এজেন্সি, যেখান থেকে কিনা আমরা আপনাদেরকে ভিসা প্রসেসিংয়ে হেল্প করতে পারবো, এয়ার টিকিট সহ হোটেল বুকিংয়ে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে কোনো এক সময় আমার ট্রাভেল অফিসে। অ্যান্ড হ্যাঁ, ইউটিউবে গিয়ে 4K-তে দেখে আসুন, রুহান ব্লগ নেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।